বাঙালির ছোট বড় যে কোনো অনুষ্ঠানে সকালবেলাটা কিন্তু লুচি ছোলার ডাল ছাড়া একেবারেই চলে না। আর এই ছোলার ডাল রান্নার ক্ষেত্রে না লাগে কোনো আধুনিকতা, না লাগে অতিরিক্ত কোনো সরঞ্জাম। এটা আমরা চিরাচরিতভাবে যেরকমভাবে ঠিক মা ঠাকুমাদের হাতে খেয়ে এসেছিলাম, এখনও কিন্তু ওরকম স্বাদ বজায় রাখতেই সবথেকে বেশি ভালো লাগে। আমার হেসেলহাটের সকল দর্শকদের জানাই শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। নতুন বছরটা আপনাদের খুব ভালো কাটুক, সকলকে নিয়ে খুবই আনন্দে কাটুক। আর এই আজকের বাংলা নববর্ষের একদম প্রথমে সকালে ছিল মেনুতে ছোলার ডাল আর লুচি। আগেই বলেছি ছোলার ডালের কোনো ভিন্নতা লাগে না বা কোনো আধুনিকতা লাগে না, তাই একদম চিরাচরিতভাবে নারকেলি ছোলার ডাল যেটা আমরা খেয়ে থাকি সেটাই রান্না করেছিলাম। ছোলার ডালটাকে ভালো করে ধুয়ে একটু প্রেশার কুকারে 2টো সিটি দিয়ে নিয়েছি যাতে অল্প একটু সিদ্ধ হয়ে যায়। এখনও কিন্তু সিদ্ধ হতে বেশ খানিকটা বাকি আছে, বাদ বাকিটা রান্না করতে করতে হয়ে যাবে। তেলের মধ্যে দিয়ে দিয়েছি তেজপাতা, গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়নে। ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরালে 1 চামচ আদা আর জিরে বাটা দিয়েছি। যেহেতু একদম পুরো তেলের মধ্যে দিয়েছি মশলাটা, তাই একটু ছিটে আসছিল, অল্প একটু সামান্য জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। আরও এর মধ্যে পরিমাণ মতো নুন, পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিয়ে সেদ্ধ করে রাখা যে ছোলার ডালটা ছিল সেই ডালটাকে এর মধ্যে এবার দিয়ে দেবো। আর ডালের সাথে জলটা কিন্তু আরেকটু দিতে হবে, কারণ এটা সিদ্ধ হতে এখনও বাকি আছে। মোটামুটি আর 2 কাপ মতন জল দিয়ে দিয়েছি। আর গ্যাসের ফ্লেমটাকে লো করে ঢাকা দিয়ে একটু রেখে দিয়েছিলাম যাতে ডালটা সিদ্ধ হয়ে যায়। ডালটা সিদ্ধ হয়ে যাওয়ার পর এর মধ্যে আরও কিছু উপকরণ দেওয়ার রয়েছে। মোটামুটি মিনিট 10 মতন ঢেকে দিয়েছিলাম, আর তাতে কিন্তু ডালটা একদম পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। ডালটা এখানে সিদ্ধ হয়েছে ঠিকই, কিন্তু ডালটা দেখতে কিন্তু একদমই গোটা রয়েছে, আবার ভেতর দিয়ে সিদ্ধ হয়েছে। এরকম না থাকলে কিন্তু ছোলার ডালটা খেতে ঠিক ভাল লাগে না, খুব বেশি গলে গেলে একেবারেই ভাল লাগে না। এরপরে ওপর দিয়ে একটু চেরা কাঁচা লঙ্কা, অল্প একটু মিষ্টি দিয়েছি, যেহেতু ছোলার ডাল একটু মিষ্টি মিষ্টি ভাল লাগে। আর কোরানো নারকেল দিয়েছি প্রায় হাফ একটা নারকেলের সমানে। একেবারেই সামান্য একটুখানি ঘি আর অল্প একটু গরম মশলার গুঁড়ো দিয়ে খুব ভালো করে ডালটাকে ফুটিয়ে নিয়েছি। ব্যাস, নারকেলি ছোলার ডাল রেডি। একেবারেই সাদামাটা একটা খাবার, কোনো রকমের কোনো নতুনত্ব নেই, অথচ প্রত্যেকটা বাঙালির কিন্তু প্রচণ্ড প্রিয় একটা পদ। আর এর সাথে যদি গরম গরম ফুলকো ফুলকো লুচি হয় তাহলে তো আর কোনো কথাই নেই। তবে রুটি আর পরোটার সাথেও কিন্তু খেতে দারুণ লাগে। আবার আমি অনেককে দেখেছি ছোলার ডাল দিয়ে ভাতও খেতে, কারণ তারা ছোলার ডাল প্রচণ্ড পরিমাণে ভালোবাসে। তো যাই হোক না কেন, এই ছিল আজকের উপস্থাপনা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে একটু পাশে থাকবেন। পেজ থেকে দেখে থাকলে পেজটা একটু ফলো করে নেবার অনুরোধ রইল। যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল। নতুন বছর আপনাদের সকলের জন্য ভীষণ ভালো কাটুক। দেখা হচ্ছে পরের কোনো ভিডিও নিয়ে, পরের কোনো রেসিপিতে। ততক্ষণে ধন্যবাদ।